আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হাসান মিলু। আজকে আমরা এসেছি ঐতিহাসিক একটা জায়গা, দিনাজপুরের বিখ্যাত জমিদার বাড়ি। আমরা যদি আপনাদের একটু বাড়িটা কাছ থেকে দেখাই, এবং বাড়িটা এখন আসলে বাড়িটা পরিপূর্ণরূপে শুধুমাত্র ইটের একটা ধ্বংসস্তূপ। এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যারা দিনাজপুরকে চিনেন, দিনাজপুরের এই নামকরণটা আসছে দিনরাজপুর থেকে। ওই সময়ে দিনাজপুরের যে রাজা ছিল তার নাম ছিল দিনরাজ, হ্যাঁ, বা অনেকে বলে রাজার নাম ছিল দিনাজ। তো ওই সময়ের যে রাজা দিনরাজ, এবং এই দিনরাজের নাম অনুসারে দিনাজপুর অঞ্চলের নামকরণ করা হয় দিনরাজপুর, এবং পরবর্তীতে এইটা একটু বিকৃত হয়ে নামকরণ করা হয় দিনাজপুর। এবং আপনারা যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা টোটালি ওই রাজার ওই সময়ের রাজপ্রাসাদ ছিল, এবং উনি এখানে বসবাস করতেন। আমরা যদি একটু কাছ থেকে দেখি, যে অনেকগুলা ইট দেখা যাচ্ছে, এবং এইগুলো খুবই ওই সময় বেশ কয়েকতলা বিশিষ্ট ছিল। এখন টোটালটাই এটা হচ্ছে একটা ইটের ধ্বংসস্তূপ। এবং দেখেন যে কি পরিমাণে থিকনেস, মানে কি মোটা মোটা স্তম্ভ, এবং এই স্তম্ভগুলো কালের বিবর্তনে প্রায় 200-300 বছর হয়ে গিয়েছে, তারপরেও এটা হচ্ছে কত সুন্দরভাবে রয়েছে। হ্যাঁ, আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে দিনাজপুর রাজবাড়িতে আর কি কি আছে ভিতরটা আসলে এখন অন্ধকার লাগছে। হ্যাঁ, তো এটা একটা বিশাল এরিয়া জুড়ে একটা রাজবাড়ি, এবং দিনাজপুরের তখনকার যে রাজা দিনাজ বা দিনরাজ, এবং তার আসলে এটা বাসা। আমরা চারিদিক থেকে যদি আমরা দেখি এরকম সুবিশাল সুন্দর একটা স্থাপনা। এবং এইটার সামনে আপনার যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মন্দির, এবং সম্ভবত এই বাসার যারা রাজা বা অন্যান্য যারা ছিল, তারা যেহেতু হিন্দু ধর্মের, এবং তারা সেখানে পূজা করত। তো খুবই সংক্ষেপে এটা দিনাজপুর রাজবাড়ি, বেশ একটা ঐতিহাসিক জায়গা। অর্থাৎ দিনাজপুরের যার নাম অনুসারে দিনাজপুর, তার বাসাটাকে যদি আপনারা দেখতে চান, তাহলে দিনাজপুরে আসলে দিনাজপুর থেকে খুবই কাছে দিনাজপুর রাজবাড়ি, এখানে চলে আসতে পারেন। তো রাজবাড়ির ভিতরে আমরা একটু দেখাই যে এখানে কি একটা ফুলের গাছ আমি জানি না, বাট এটা এত সুন্দর লাল লাল